গুজব কাকে বলে? গুজব বলা হয় যা ঘটেনি সেটা ঘটেছে বলে প্রচার করা, আর এটা স্পষ্ট মিথ্যা। আর এই গুজবের ফলে মানুষের জীবনে অশান্তি বিরাজ করতে পারে। সমাজ এবং রাষ্ট্রের মধ্যে অশান্তি, অস্থিরতা, বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। আর মিথ্যা এটা হলো কবিরা গুনাহ, আর কবিরা গুনার শাস্তি স্পষ্ট জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যখন আমাদের বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তো বাংলাদেশ পরিচালনার জন্য উপদেষ্টা মণ্ডলী কায়েম করেছেন। তাদের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস চেয়ারে বসার সাথে সাথে কেমন জানি মনে হলো গোটা বাংলাদেশের মধ্যে গুজবের একটা হিড়িক পড়ে গেল। সম্প্রতি দেশের বহুল প্রচলিত কিছু গুজব, যেমন বলা হয়েছে 40-50 হাজার টাকার মধ্যে উমরার প্যাকেজ সম্পূর্ণ হবে, 2 থেকে 3 লাখ টাকার মধ্যে হজ করা যাবে। ডক্টর ইউনূস নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। ইউপি চেয়ারম্যান মাস্টার্স পাস হতে হবে। মসজিদ এবং মাদ্রাসার বিদ্যুৎ বিল সেপ্টেম্বর থেকে মওকুফ করা হয়েছে। দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয়েছে। আরও অনেক গুজব আছে, এগুলো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। এত অল্প সময়ে গোটা দেশের মধ্যে কিভাবে এই গুজবগুলো ছড়িয়ে পড়ে? উদাহরণস্বরূপ, আমাদের বাংলাদেশের মধ্যে 19 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে 10 কোটি আছে ধরেন শিশু এবং বয়োবৃদ্ধ, আর 10 কোটি বা 9 কোটি যারা আছেন, এদের মধ্যে অনেকে আছে মোবাইল চালাইতে পারে না, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট এগুলো সম্পর্কে বোঝে না। আর যারা বোঝে তাদের মধ্যে 4,80,00,000 মানুষ তারা ফেসবুক আইডি চালায়। এই 4,80,00,000 মানুষের মধ্যে যখন একজন একটা নতুন কোনো সংবাদ এর স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার পরে যখন তার ইউজারদের কাছে, ফ্রেন্ড ফলোয়ারদের কাছে সেই স্ট্যাটাসটা চলে গেল, যার কাছে গিয়ে পৌঁছেছে সে ভাবলো যে আমার কাছে সর্বপ্রথম এটা আসছে, তো এই নতুন সংবাদটা আমি আগে প্রচার করে দেই, তাহলে আমি সেলিব্রিটি হতে পারবো। সেটাকে কপি করে নিজ আইডিতে স্ট্যাটাস দিয়ে দেয় অথবা শেয়ার করে দেয়। এরকম করতে করতে দেখা যায় একটা সময়ে সারা বাংলাদেশে যে প্রায় 4,80,00,000 মানুষ ফেসবুক চালাচ্ছে, প্রত্যেকের আইডিতে এটা স্ট্যাটাস অথবা শেয়ার হয়ে গিয়েছে। মুহতারাম উপস্থিতি, তথ্য অনেক বড় একটা আমানত। তথ্য অনেক বড় একটা আমানত। তথ্যের অপর নাম হলো সংবাদ বা খবর। ইংরেজিতে এটাকে বলা হয় নিউজ। এই তথ্য এবং খবর এটা হলো একটা আমানত। এটার উপরে মানুষের জীবনের ভালো মন্দ নির্ভর করে। রাষ্ট্র এবং সমাজ পরিচালনার ক্ষেত্রে এই তথ্য, সংবাদ, নিউজ এটার অনেক ভূমিকা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গুজব ছড়াবে তারা হবে আমানতের খেয়ানতকারী। আর আমানতের খেয়ানতকারী তারা আল্লাহর আদালতে জবাবদিহি করে তারপরে সামনে পা বাড়াতে হবে। একটা গুজবের জবাবদিহি না করে সামনে পা বাড়াতে পারবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে হতে হবে সতর্ক, সচেতন হতে হবে। ও সচেতনতার সাগরে হাবুডুবু খেলে হবে না, খুব সচেতন হতে হবে। আজকে এই গুজবের কারণে সমাজের মধ্যে অশান্তি, রাষ্ট্রের মধ্যে অশান্তি, মা বাবা ভাই বোনের মাঝে কত সুন্দর ভালোবাসার সেতুবন্ধন ছিল, এই গুজবের কারণে সেই ভালোবাসার মধ্যে বাটা পড়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে কত সুন্দর পবিত্র ভালোবাসা ছিল, এই গুজবের ফলে স্বামী স্ত্রীর মধ্যকার ওই ভালোবাসার মধ্যে বাটা পড়ে যায়। চতুর্দিকে অশান্তি ছয়লাভ করে। এই জন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে। যখন কেউ কোনো কথা বলেছে সেটাকে যাচাই বাছাই করব, তারপরে প্রচার করব, ইনভাইট করব,
এর আগে কখনো সেটাকে প্রচার করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কথা শোনার পরে সেটাকে যাচাই বাছাই ছাড়া সেটাকে প্রচার করতে থাকে, এটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো কথা শোনে, শোনার পরে এটা যাচাই বাছাই করা ছাড়া এটাকে প্রচার করা শুরু করে দেয়, এই কাজটাই এই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। গুজব প্রতিরোধে শোনার পরে, কোনো কথা শোনার পরে এটাকে যাচাই বাছাই করার নির্দেশ ইসলাম দিয়েছেন। ইসলাম এটাকে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন, সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন وتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, ফুজ্জার ব্যক্তি, পাপাচার ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ওই সংবাদ শোনা মাত্র সেটাকে তোমরা যাচাই বাছাই করো, তদন্ত করো। তদন্ত করার পরে তারপরে এটাকে প্রচার করবা। নচেত কিন্তু এই গুজব শোনার পরে অজ্ঞতাবশত কোনো কওমের উপরে তোমরা অত্যাচার করে বসবে, ফলে ওয়াতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা তোমাদের এই অজ্ঞতাবশত এই কৃতকর্মের কারণে তোমরা লাঞ্ছিত অপদস্থ হবে। এই আয়াতটা নাজিল হয়েছিলেন, আয়াতের শানে নুজুল হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ সহ অনেক মুফাসসিরগণ বলেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উতবাকে বনু মুস্তালিকার কাছে যাকাত উসুলের জন্য পাঠিয়েছিলেন। তিনি যখন যাচ্ছেন, যখন কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছেন, যাওয়ার পরে দেখছেন বনু মুস্তালিকার লোকগণ তারা রাস্তার মাথায় জড়ো হয়ে বসে আছেন। যেহেতু ইসলামের শুরু সময়ের ঘটনা, তো ওয়ালিদ ইবনে উতবা এই দৃশ্য দেখে একটু ভয় পেয়ে গেলেন, মনে হয় তারা আমাকে হত্যা করার জন্য বসে আছে। তিনি রিটার্ন ব্যাক করে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, বনু মুস্তালিকার লোকেরা বলেছে যাকাত দিবে না, তারা আমাকে উচ্চপদস্থ ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়েছে হত্যা করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের অবস্থা সম্পর্কে জানেন, যে বনু মুস্তালিকের লোকেরা তো এরকম বলা বা করার কথা না। ঘটনা তদন্তের জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন। তিনি যে তদন্ত করে দেখলেন যে বনু মুস্তালিকার লোকেরা এখানে জড়ো হয়ে বসেছিলেন, যে আল্লাহ রাসূলের দূত আসবে যাকাত উসুলের জন্য, তাকে অভ্যর্থনা সিলুট দেওয়ার জন্য তারা বসেছিলেন। তিনি তদন্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন এই ঘটনা। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, যখন আমরা কোনো ঘটনা শুনবো, যখন কোনো নতুন কোনো কথা শুনবো, আমাদের কানে এসে পৌঁছার সাথে সাথে আমরা ওই ঘটনাকে তদন্ত করব, তারপর এটাকে প্রচার করব, অ্যাকশন নিব, রিঅ্যাকশন হবে, এর আগে নয়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।